নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। অনেক দিন পর একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের সমস্ত কাজ কমপ্লিট করে এখন চলে আসলাম ওপরের ঘরে। আর এই শীত পড়তে না পড়তে আলিশিটা যেন একটু বেশিই লাগে। এখন ওপরের ঘরের সমস্ত কাজকর্ম করে যাব নিচে। আর নিচে গিয়েও আজকে রান্না বান্নাও করবো, তো সবটাই শেয়ার করবো। হাই এভরিওয়ান, অনেকদিন পর আবার একটা ব্লগ শুরু করলাম। এখন বাজে সকাল 7:30। আর সকালে উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে এখন যাব রান্নাঘরে চা করতে। আজকে অনেকদিন পরে দুধ চা করব। আর আমার ওয়েট লস জার্নি সম্পর্কেও আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, তো সেগুলোও শেয়ার করব। তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকি। আর এদিকে আমি দুধটাও বসিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু আমি করছি আজকে দুধ চা। অনেকদিন পরে একটু দুধ চা খাবো, চিনিটা ফুরিয়ে গেছে তাই বাতাসা দিলাম। আর এদিকে এখন চা করে নিচ্ছি, চা নিয়ে যাব ওপরে। আর এই টাইমটা আমার নিজস্ব টাইম। আর এদিকে শাশুড়িমা করে নিচ্ছে রুটি সকালে টিফিনের জন্য। আর এখানে শাশুড়ি মাকেও চা দিয়েছি আর আমিও চাটা নিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমুল দুধ দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আজকে আমুল দুধটা ছিল না বলে কিন্তু মাম্মামের দুধ থেকে একটু দুধ নিয়েছি। প্যাকেট দুধের চাও কিন্তু ভালো লাগে, তবে আমুল দুধের চাটা যেন আমার বেশি ভালো লাগে। আর এইটা রিসেন্ট কিনেছি, তো এটা আমি কিনেছিলাম স্প্ল্যানেড থেকে। এটা সেলফি স্টিকের মতো নিয়েছে, কত বড় হয়। আর ওপরে ঝুল টুল ঝাড়ার জন্য বা পুট্টি করা দিয়ালগুলো পরিষ্কার করার জন্য, এসি পরিষ্কার করার জন্য, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভীষণ কাজের একটা জিনিস। তো এইটা কিনেছিলাম আর দাম নিয়েছিল 100 টাকা। তো ভীষণ ভালো। আর অনলাইনে দামটা একটু বেশি, তবে একটু কোয়ালিটি দেখে নিও। এই কোয়ালিটিটা খুব ভালো। আমি যদি ভালো কোয়ালিটির এই ধরনের ক্লিনিং ঝাড়ু পাই তো আমি ট্যাগ করে দেবো, তো ওখান থেকে তোমরা বাই করতে পারো। তো চলো এখন ঘরগুলো পরিষ্কার করবো। মামুর পাপা যাবে বাজারে, বাজার থেকে আসলে রান্না বান্নাগুলো শুরু করবো। ঠাকুরের বাসনটাও মেজে রাখবো। চলো দেখতে থাকো। প্রায় 15 দিন পর আমি ওপরে ঘর ডাস্টিং করছি, তো ভাবলাম চলো আজকে একটা লং ভিডিও বানানো যাক। যেহেতু সংসারের সমস্ত কাজ আছে, প্রত্যেক দিনই টুকিটাকি কাজ থাকে, তবে ভাবছি যে এতদিন পর যখন আমি ব্লগ করছি আজকেই আমি ঘরটা ক্লিন করব, উপরের ঘরটা। আর এইটা কেনার পর না ভীষণভাবে সুবিধা হয়েছে। আমি কিন্তু ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দিয়েছি, ওখান থেকে পারচেস করতে পারো। সবাই বলে আকৃতি কেমন পড়াশোনা করছে, তুমি কেমন পড়াশোনা করছো বলো? ভালো। মিমিদেরকে একটু হাই করে দাও, অনেকদিন মিমিরা তোমায় দেখে না, হাই করে দাও। বলো মিমিরা কেমন আছো? মিমিরা কেমন আছো? যাও ব্রাশটা মুখ ধুয়ে নাও, যাও তাতেই যাও। আমি উপরের ঘরটা পরিষ্কার করে তারপরে যাচ্ছি, যাও টাটা। অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করেন যে দিদি তুমি মাম্মামকে দেখাবে, প্রত্যেকটা ব্লগে দেখাবে। হ্যাঁ গো, আমি দেখাবো মাম্মামকে একটু একটু করে। কি বলো তো, সকাল টাইমটাতে ও স্কুল থাকে, তো ও স্কুলে চলে যায়, তারপর আমি ধীরে সুস্থে ব্লগটা বানাই। তবে আজকে যেহেতু রবিবার ছিল, মাম্মাম আমার সাথে সাথেই ছিল। অনেকেই বলেন যে দিদি তুমি যখন সংসারে কাজকর্ম করো তখন তোমার মেয়ে কোথায় থাকে? তো মেয়ে আমার সাথেই থাকে, কোনো প্রবলেম হয় না। আর তাছাড়া শাশুড়ি মা তো আছেই নিচে। ওপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে ব্যালকানিটা, এটা আমার পরিষ্কার করতে হবে। পিছন দিকে একদম যাতাই অবস্থা। মাম্মামের পাপার জিমের জিনিসপত্র আছে, একটা টেবিল আছে, তো সেইটাকেও গোছাতে হবে। ওপরের ঘরটা আমার যেহেতু খুবই শখের একটা ঘর, সেই জন্য আমি যতটা পারি নিট অ্যান্ড ক্লিন করে এই জায়গাটা রাখার চেষ্টা করি আর কি। আর ঘরে পরার জন্য এই জুতোটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম। যে ঘরের মেঝে এত ঠান্ডা, পা তো দেওয়াই যাচ্ছিল না। আর সাথে যেহেতু মাঝে একটু প্রবলেম হচ্ছিল, গোড়ালি প্রচণ্ড ব্যথা করছিল। এটা নাকি ইউরিক অ্যাসিডের জন্য হয়, তার জন্য ব্লাডও নিয়ে গেছিলো। অনেক দিদিভাই, নমনীতা দিদিভাই পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি তোমার কি হয়েছে? তো আমার ইউরিক অ্যাসিডের প্রবলেম মনে হয়েছে, যে কারণে আমার ব্লাড টেস্ট হয়েছিল, তো নর্মালি এসছে, কোনো ব্যাপার না। তবে পায়ের গোড়ালি না প্রচণ্ডভাবে ব্যথা করে। তোমরা যদি জানো এটা কি জন্য হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমার খুব উপকার হয়। আর আজকে রান্না করব পালং শাক, আর সাথে নিয়ে এসেছিলো 500 মতন চিকেন। আমি অল্প করেই আনতে বলেছিলাম, এতটা পরিমাণে শরীর খারাপ, নাক দিয়ে কাঁচা জল বার হচ্ছে, যে কারণে একটু ঝালঝাল করে চিকেন রান্না করব। আর এদিকে পেঁয়াজ, রসুন, টমেটো সমস্তটাই বার করে নিয়েছি। তোমাদের মোস্ট একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে যে দিদি তুমি কেন ভিডিও দাও না, বা আগের মতন কেন দিচ্ছ না? অবশ্যই দেব,
দেবো, একটু ওয়েট করো। তবে আমি সব দিকটা একটু সামলে নিই বলতে মাম্মামকে একটু বড় হতে দাও। আর তার মধ্যে তো আমি ছোট ছোট মিনি ব্লগ তো আপলোড করছি, সেখানেও তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে। তো থ্যাংক ইউ সো মাচ। তাড়াতাড়ি করে আমার 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তোমরা। আর 10,000 পরিবার থাকলে আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। আর তাছাড়াও একটা কথা হচ্ছে যে এই যে 0 থেকে 10,000 সাবস্ক্রাইবার হতে যায়, এর পিছনে কিন্তু প্রচুর স্ট্রাগল আছে। আর সব থেকে আমার সাপোর্ট হচ্ছে আমার হাজব্যান্ড। ওর সাপোর্ট ছাড়া কিন্তু আমি এতদূর আসতেই পারতাম না। খাটছি আমি, এডিট করছি আমি, শ্যুট করছি আমি, তার পিছনে যেটা সব থেকে মানে বড় জিনিস সেটা হচ্ছে মানসিক শান্তি বা মানসিকভাবে প্রস্তুতি নেওয়া। এর পিছনে যে সাপোর্টটা সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। তো ওর সাপোর্ট ছাড়া আমি এই 10,000-এর পথে এগোতেই পারতাম না। যাই হোক, এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেন কষিয়ে জলটাও দিয়ে দিয়েছি। আজকে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি কিন্তু চিকেন করেছি, আর কালারের জন্য তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছেই। তো এদিকে দেখুন রান্নাঘরটা আজকে খুব ভালোভাবে ক্লিন করলাম। আর এই সমস্ত জিনিসগুলো ধোয়ার ছিল, তো ভাবলাম আজকেই ধুয়ে রাখি। এই নিচে রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে যাব স্নান করতে। এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে। আজকে চিকেনটা না দারুণ হয়েছিল খেতে। আর যেদিন ভালো হয় সেদিনই মনে হয় একটু কম পড়ে যায়। তারপরে স্নান সেরে আমি চলে আসলাম ঠাকুর ঘরে। মহাদেবকে খুব ভালোভাবে স্নান করিয়ে এখন পুজোটাও দিয়ে নেব। আর এই থালা গ্লাসে যে সেটটা তোমরা দেখছো, এটা কিন্তু আমার মা এনে দিয়েছে। এই ওয়েদারে সবারই কিন্তু কম বেশি শরীরটা খারাপ করছে, আমিও বা বাদ যাই কেন। তো গলা শুনে বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। পুজো দেওয়ার পর এখন বাজে 8:45। এখন আমি ভিডিওটা ভাবলাম শেষ করি। তো তার আগে একটা জিনিস দেখানোর আছে। রিসেন্ট গেছিলাম বড় বাজার, সেখান থেকে আমি একটা সস্তায় পুষ্টিকর জিনিস কিনেছি, সেটা এখন তোমাদের সাথে শেয়ার করবো। আমার এত পরিমাণে সর্দি হয়েছে যে আমি নাকেরটা পর্যন্ত খুলে রেখে দিয়েছি। আর সামনেই যেহেতু মামার বিয়ে, একটু স্পেশাল তো সাজগোজ হবেই, তো তার জন্য একটা জিনিস কিনেছি। এই জুতোটা কিনেছি। কেমন লাগছে জানিও। এটা স্পেশালি বিয়ে বাড়িটারি যাওয়ার জন্য বেশ ভালো। সামনে স্টোনের কাজ করা, ছোট ছোট স্টোন দিয়ে কাজ করা। তো এটা নিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর বিয়ে বাড়ির ব্লগ যদিও বা না করি, কিন্তু মিনি ব্লগ অবশ্যই করবো। তোমরা আমার মিনি ব্লগগুলো দেখো।